বন্ধু বন্ধু জানি না কেমন আছো তুমি, দিন গড়লে কিভাবে কাটাই, শুধু একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও। বন্ধু বন্ধু জানি না কেমন আছো তুমি, দিন গড়লে কিভাবে কাটাই, শুধু একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও, শুধু একবার এসে দেখে যাও। অভাদ্র বর্ষাকাল, হরিণ চাটে বাঘের গাল, হাতি যখন গদে পড়ে চামচিকে তার ঠোক্কর মারে। দাদা সেরকম বিপদ আমি পড়েছি, কত বড় বিপদে পড়েছি জানো, কালকে থেকে বাংলা মাথার ঢেক মারতে পারছি না। ডাক্তারবাবুকে ছিল, ডাক্তারবাবু আমি বাংলা মাথার ঢেক মারতে পারছি না। ডাক্তারবাবু গালির ভিতর লাইট মেরে দেখলো আমার গোলা ললি পুরো পচে গেছে, তুমি বাংলা মদ আর খেতে পারবে না। আর ডাক্তারবাবু মদ ছাড়া আমি বাঁচতে পারবো না, একটা ব্যবস্থা করে দিতে হবে, ওই জন্যে সেলাইন এনতে না, বাংলা মদ টুকটুক করে আমার শরীরের মধ্যে প্রবেশ করছে। দাদা কিন্তু আমি একটা বিশাল ডিউটি করি, বিশাল সার্ভিস ম্যান। ডিউটিটা কী হলো, সকালবেলা বউকে স্টেশনে দিয়ে আসি আর সন্ধ্যাবেলা স্টেশন থেকে নিয়ে আসি। আজকে নিয়ে আসতে পারিনি আর দিয়ে আসতে পারিনি। আর বন্ধু আমার একটা আছে, সে কত বড় শত্রু জানো, সে সুখের সময় থাকবে আর দুঃখের সময় থাকবে না। একবার কি লক্ষ্য করতে গেছে বন্ধুটা কোথায় কী অবস্থায় পড়ে আছে? তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। তুমি তো ঠিকানা দিয়ে যাওনি আমার, এখানে ওখানে কত খুঁজেছি তোমার। সঙ্গীবিহীন আমি, সঙ্গীবিহীন আমি, ক্লান্ত পথিকি তুমি খবর কি পাও? বন্ধু 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 বন্ধু। দাদা নেশা কয় প্রকার ও কি কি? গাঁজা, চুরুট, চরস, তামাক সব রকম নেশা করে দেখলাম কোনো নেশা ভালো না। গাঁজা খাচ্ছি, পুলিশ দাবড়াচ্ছে, দরকার নেই ওসব নেশা আর করবো না। লাস্ট পর্যন্ত 10 কাঠা জায়গা বন্ধক দিচ্ছি, দে একটা সাপ কিনে। তোমরা কি ভাবতো যাই সাপের খেলা দেখাচ্ছি? না গো না, দিন ভরে দুবার করে সাপের ছবল খাচ্ছি আর নেশাটা চালিয়ে যাচ্ছি। কিন্তু আমার সে বন্ধু কোথায় গেল বলো দিনি? এই এদিকে আয়, এদিকে আয়, এদিকে। তুই কি সাপের খেলা দেখাচ্ছি? না রে বন্ধু, আমি এখন ভালো হয়ে গেছি জানিস, তাই নাকি? আমি সব নেশা করা ছেড়ে দিচ্ছি। আচ্ছা। তবে দিন ভরে দুবার করে সাপের ছবল খাচ্ছি। তুই তো গালে গেজা উঠে মরে যাবি। না রে, আমার সব প্র্যাকটিস হয়ে গেছে। কিন্তু তোর সেলাইন চলতেছে, কি ব্যাপার? ওরে বন্ধু, হ্যাঁ? ওরে ভাই, হ্যাঁ। আমি তো মরে যাচ্ছি। কেন কালকে থেকে বাংলা মত আর ঢেক মারতে পারছি না। কেন কেন? ডাক্তারবাবু কাছে গেলাম, ডাক্তারবাবু হ্যাঁ। আমি বাংলা মত আর ঢেক মারতে পারছি না। হ্যাঁ। ডাক্তারবাবু গালির ভিতর লাইট মেরে দেখলো হ্যাঁ। আর গোলা ললি পুরো পচে গেছে। তারপর তারপর ও তুই মদ আর খেতে পারবে না। হ্যাঁ। আর ডাক্তারবাবু মদ ছাড়া বাঁচতে পারবো না, হ্যাঁ। একটা ব্যবস্থা করে দিতে হবে। ওই জন্য বাংলা মদ স্যালাইন দ্বারায় আমার শরীরের মধ্যে টুকটুক করে প্রবেশ করছে। শোনা ও শালাই আজকাল লক্ষ্য করিনি, আমি মনে করি ডায়রিয়া হচ্ছে, সেলাইন চলতেছে, খালি বাংলায় এইভাবে শরীরে যাচ্ছে। আগে বোতল শেষ, আর আগে বোতলে পড়ে গেছে। আচ্ছা বন্ধু, তোর কত করে বলেছি ওইসব জলপথ ছেড়ে আমার মতো শুকনো পথে উঠে আয়। শূন্য পথে চলি না, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা পড়ে যাবে। এই সে যাই পারে হোক গিয়ে, তোর দেখা পাচ্ছি বন্ধুনি কোথায় গেছে রে? তোর বন্ধু নিয়ে নিয়ে আসতে পারিনি, দিয়ে আসতে পারিনি। হ্যাঁ। তোর বন্ধু নিয়ে আজকের বাড়ি আছে না, হ্যাঁ। পুরো তুলকালাম ছোটাবে রে। দিদি গো কি বলবো দুঃখের কথা, তোমরা ভাগ্য করে স্বামী বেচার, আমার ভাগ্যে এক মাল জুটেছে, সে মাল নেশা করে করে সংসার পুরো শেষ করে দিচ্ছে। শুধু জীবনে বাঁচা তাগিদা কলকাতার একটা কাজ খুঁজে নিয়েছি, সেখান থেকে টাকা আনছি, সেই টাকাও নেশা করছে। আর তুমি নেশা করা যাই কিছু করো, সকাল 6টার সময় স্টেশনে দিয়ে আসবে আর সন্ধ্যে 6টার সময় নিয়ে আসবে। আজ দিয়ে এলে না কেন, নিয়ে এলে না কেন, বাড়িতে যাই ওর একদিন কি আমার 4-5 দিন বুঝিয়ে দেবো। হ্যাঁ মাসিমা, হয়েছে ও মা, হয়েছে মাগো, হ্যাঁ হয়েছে মা, মরণ তুমি আমার গর্ভধারিণী চরণে মুখ মা পোড়া, প্রণাম হয়েছে দাও। হয়েছে খ্যাট। ও মা, পা ধুলো তো মা। ও মরণ, আমি তোর মাসি। এই রে বউকে মাসি বলে ফেলেছি। এ কি তোমার শিলান চলছে কেন, কি হয়েছে? ও গো, হ্যাঁ আমি তো মরে যাচ্ছি। কেন? ডাক্তারবাবু বলে তোমার বুকে কফি জমে গেছে। আমার বাবা জন্মে শুনিনি বুকে কফি জমতে। ওই কফ না কফি, হ্যাঁ। বলে তুমি মদ খেতে পারবে না, তোমার গলার নলি ফসে গেছে। ভালো আছে, বানানোর লই লেগে দেবো। আমি বাঁচতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। ওই জন্য বাংলা মদ স্যালাইন হ্যাঁ।
আমার শরীরের মধ্যে টুকটুক করে প্রবেশ করছে সোনা। ও ভগবান, আমি ডায়রিয়া শিলান চলতে শিরা শিরা অ্যালকোহল চলছে গো। এই কালকে ওঠো, তোর জন্য স্বামী আমার উচ্ছনে গেছে। বেরো বাস্তি বেরো। কালকে উঠে বলবে না, পুরো ফস করে দেবো। ওর সঙ্গে লেগুনি সাপ দেবে, কামড়াবে। ও বন্ধু, তোমার তো সাপ কেন? এই যে তুমি জানো না, না গ্রামে সবাই জানে, আর তুমি জানো না? না বলছি তো। এই যে আমি তো নেশা করা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ, হ্যাঁ। আমি এখন খুব ভালো হয়ে গেছি। ভালো? তবে দিন ভরে দুবার করে সাপের ছাওয়াল খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যেন বুনোল আর তার বন্ধু বাগাতে তুই। এই, ওর কিছু বলবে না। কেন? আমাকে বলো। তাই নাকি? আমি তোমার সঙ্গে সংসার করব না, হ্যাঁ? আর বন্ধুর সঙ্গে সংসার করব। কি বলে দে? হ্যাঁ বন্ধু, আয় তোর মুখে চুম খাবো। আয়, 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 আয়। আজকের খাবো। এই, 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 এত বড় কথা বলে তুমি আমাকে ছেড়ে দেবে, তোমার বন্ধুদের সংসার করবে? ঠিক আছে, এই আশা পূরণ করব। আমার দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। আর যাবার সময় একটা কথা বলে যাচ্ছি, তোমরা দুই বন্ধু জীবনে 1 টাকা ইনকাম করে দেখাতে পারবে। কথাটা যেন মনে থাকে। হ্যাঁ শালি, অবস্থা করে দেবো। জন্ম কুড়ে কথা আস্তে ঘুঘু চড়াবো, ডিম পাড়াবো, তোমার খেয়ে দেবো। এই এই শালি, এই শালা আমার মারতে জিজ্ঞাস। বন্ধু ব্যালেন্স ঠিক করতে পারেনি। গোটা পিঠে চালা আলু হয়ে গেছে। এ বন্ধু, বন্ধু নি কি বলে গেল? আমরা নাকি জন্ম কুড়ে। এই কুঁড়ে কাদের বলা হয়? কুড়ে কাদের বলা হয়? যারা পায়খানা করে জল ছোঁচ করে না, ঠিক বলেছি। আমরা কুঁড়ে নয়। না, আমরা সব করি তো। এই আমরা বাংলা মদ খেতে পারি, খেতে পারি, মদ খেয়ে রাস্তায় শুয়ে থাকতে পারি, থাকতে পারি, কুকুরে আমাদের গালে পেশাব করে দিতে পারে, তা দিতে পারি। আমরা উঠে ধুয়ে ফেলে দিই। হ্যাঁ। আমরা কুঁড়ে না, আমরা মোটে কুড়ে নয়। নো তবে কুঁড়ে। একটা কথা খুব কষ্ট লাগলো জানি, কি রে ভাই? আমরা নাকি জীবনে 1 টাকা ইনকাম করে দেখাতে পারবো। এই আমরা পুরুষ লোক। এই ওটা পুরুষ নয় রে, পুরুষ লোক হবে। ওই পুরুষ আর পুরুষ সমান। বাহ। এই হ্যাঁ। কালকে সকালবেলা উঠে কলকাতা যাব, হ্যাঁ। আমরা ইনকাম করে দেখে দেবো হ্যাঁ। আমরা ইনকাম করতে পারি কিনা। মনের চুলাই লাগলো আগো, হায়রে চমৎকার, জলের ছিটাই নেভে না রে, পিড়িতে রঙ্গার নাহারিয়া 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 মুখম বঙ্গালী দেখো করি না সারিয়া লুটায়ে রাজা, মুখম বঙ্গালী দেখো করি না সারিয়া লুটায়ে রাজা, লুটায়ে রাজা নাহারিয়া লুটায়ে রাজা, মুখম বঙ্গালী দেখো করি না সারিয়া লুটায়ে রাজা, মুখম বঙ্গালী দেখো করি না সারিয়া লুটায়ে রাজা। আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম, দিনটা মনে হয় পুরো বেকার চলে যাবে। এই তুই কি গাড়ি যাবো বলে মরবি? উপরে দেখি এর ভাবটা দেখ, উপরে কি এই শালা টাকা কই বলদিনি? শুনেছি নাকি কলকাতায় টাকা উড়ে বেড়ায়, তার টাকাটা কোথায়? টাকা কি গাছের পাতা হ্যাঁ? ঝরঝর করে ঝরে পড়বে? কেন? এটা কলকাতা শহর, হ্যাঁ। সব বড় লোকের বাস, হ্যাঁ। 2 তলা 3 তলা বাড়ি, হ্যাঁ। ওদের কাছে যেতে হবে, কাজ করতে হবে। আচ্ছা। আমরা সকাল থেকে কাজে দেখছি, হ্যাঁ। হলে একটু ওদিকে চল, ওদিকে যা, চল। যা, 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 যা। এ বন্ধু, একটা মেয়ে কিরম চিকচিক করতেছে। আরে সিগন্যাল তো ডেকে নিচ্ছে তো, যাবো? যাবি তো? কিরম ভয় লাগছে। আরে ভয় কিসের জানা? তাহলে আমি যাচ্ছি, তুই পেছনে থাকবি আরে কিন্তু। যা না। বলি ও ম্যাডাম, কি হয়েছে? আপনি আমাকে ডাকছেন? আবে তোদের কলকাতায় নতুন দেখছি, কি ব্যাপার? ওই যে। আর তোদের বাড়ি কোথায়? আমার বাড়ি? হ্যাঁ। আমার বাড়ি তো যেখানটা চাঁদৌটি। সেটা কোথায়? ওই দেখো পাথর টানা। হ্যাঁ। তবে একটা নদী পার হতে হবে, হ্যাঁ। হয়ে মোটর ভ্যানে করে যেতে হবে। তারপর? গিয়ে একটা আর খেয়া মেরে হ্যাঁ। টোটো গাড়ি করে গিয়ে একদম টাউনে বাড়ি তুই। তো এখানে কি জন্য এই এসেছিস? যে আমরা তো কাজ করতে এসেছি। এদিকে
তোরা কাজ করবি কাজ তো আমি দেবো। তুমি কাজ দেবে হ্যাঁ। আমরা করব। এই দেখ কাজ দেওয়ার জন্যই তো আমি আছি। আমরা তো করার জন্য এইছি। আমি তো কাজ দেবো। আমরা তো করব। বলছিলাম কি আমরা সকাল থেকে গাড়ি চড়ে আসতেছি, হ্যাঁ। গা তো পুরো ছনছনে ব্যথা হয়ে গেছে। হ্যাঁ। বলি এখন 5টা বাজে, এরপর 6টা বেজে যাবে, সন্ধ্যে যাবে। হ্যাঁ। বলে আজকে তো করবো না, কালকে তো করবো। এই দেখ ওই 1 ঘন্টায় তো কাজ হয়ে যাবে। ও ম্যাডাম, 1 ঘন্টা করলে কত? কেন দুজনের 500 500 1000। এই 1 ঘন্টা করলে হ্যাঁ। তোর 500 আমার 500। ও বাবা, ঘন্টায় যদি 1000 টাকা হয় তাহলে 12 ঘন্টায় দিন, মানে তোর 6000 আমার 6000, 12000। 12,000। ও বাবা, 1 মাস যদি মন দিয়ে কাজ করি তাহলে তো বস্তা ভর্তি করে নে ঘরে চলে যাবো রে। ও ম্যাডাম, আমরা করব। এই দেখ কাজ করার আগে ছোট্ট করে চলে না কি রে। এই চলে মানে? আরে মদ দেবে বলতেছে। এই কে মদ দেবে কি জন্য? এটা কলকাতা, হ্যাঁ। এরা কাজের আগে মদ দেয়। হ্যাঁ। আর দেশে কাজ করে করে উল্টে শুয়ে পড়লে হ্যাঁ। যদি একটু কাজ বেশি করি হ্যাঁ। তবে একটা বাংলার বোতল দেয়। ও ম্যাডাম, আমাদের এটা তো চলে গো। এই দেখ সাইটে রাখা আছে তোরা খা, আমি টেস্টটা চেঞ্জ করে আসি। বাবা, ম্যাডাম কি ভালো মেয়ে রে। এই ম্যাডাম বড় মেয়ে, ভালো কাজ দেবে রে। ম্যাডাম খুব বড় মেয়ে, খুব বড় মেয়ে। ভালো কাজ দেবে। এ বন্ধু, এটা কি লেখা আছে বললেন? কি লেখা আছে বলতো? কি লেখা আছে? কি লেখা আছে? কিং শুয়ার। একবার হাঁপানো চড় মারা মারবো। কেন? এটা কিন শোয়ার লেখা আছে। কি লেখা আছে? এটা লেখা আছে কিন ভোসার, কি মদ বললেন? ইংলিশ মদ। ইংলিশ? হ্যাঁ। তুই খেয়েছি, তুই জানি। হ্যাঁ। এই কি বলিস শোন। বল। তোর বয়স হয়ে গেছে, হ্যাঁ, হ্যাঁ। তোর গলায় নলি বলি সব পচে গেছে। আর নি শেষ। তুই আর বেশি রিস্ক নিস না। না, দরকার নেই। আমার এখন কম বয়স, হ্যাঁ, হ্যাঁ। কিলিন যৌবন, হ্যাঁ, হ্যাঁ। বেশি খেলে বেশি করব। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি একটু বেশি করে খাই, আমার জন্য এক ছিবি রাখবি। যদি থাকে পাবি। অল্প করে রাখবি। আর ঢালিনি। তা ঢালিনি তো। অল্প করে ঢাল। আর ঢালিনি। তা ঢালিনি তো। অল্প করে শালা ঢাল। ঢালতেও দেয় না রে। অল্প করে ঢাল রে। আর ঢালিনি। এই ওপারে লোক চাইতেছে দেখছি। বেশ খেতে পারবে কেন লাটা? ওই যা কি ভাব যা। হাম মোড়ো খেতে পারবে না। হা হা হা। এই মদ খা কার বলে দেখে ওই যা, অরিজিনাল বাংলা খরবে। নলি পচে গেছে। চুন্নু বাংলা পাইল করে মারি আমি। বাবা, এই মদ খা কার বলে দেখে নে। তোর- কি হলো, ফেলে দিলি কেন? শালা কলকাতার মাল কত শিয়ানা দেখ। কেন? ইংলিশের বোতলে বাংলা ঢুকে দিয়েছে। শালা ওই জন্য এত গন্ধ, বিচ্ছিরি দুর্গন্ধ। বড্ড গন্ধ। এ বন্ধু, হ্যাঁ, ম্যাডাম কি কাজ দেবে বলতো? কি কাজ বললেন? ম্যাডাম মনে হয় মেশিন ধোয়া কাজ দেবে রে। এই মেশিন ধোয়া কি? আরে কলকাতার যে জাবড়া জাবড়া মেশিন আছে না, ওইগুলো ধোয়া মোছা কাজ দেবে। এই চাপড়া চাপড়া মেশিন বলতে এই কলকাতায় বড় বড় কারখানায় বড় বড় মেশিন। এই যে বড় বড় জাবড়া জাবড়া মেশিন, ও বাবা, ওইগুলো ধোয়া মোছা কাজ কত কালি হয়ে যাবে রে। অত বোকা কে? হ্যাঁ, তুলো দে, হ্যাঁ। সারবো সামান দে, হ্যাঁ। কেমিক্যাল দিয়ে ধুয়ে ফেলে দেবো। দিলে দে, সার্প সাবান দিয়ে কেমিক্যাল দিয়ে ধুয়ে ফেলে দেবো। হাম বড় একটা। তুই কি কম হামড়ো? কেন? তুই কার্তির কাছে কি গল্প করেছিস? কি বলেছি? কি বলেছি বল? কি বলেছি বল? তুই না ওই ডায়মন্ডের নদীটা, হ্যাঁ। ওই কুমিরের পিঠে ওঠে, আর ওই কুমড়াটি যা সারা আসিস। এই দে, ওই দে, এই এই দে। দে। এই কুমড়াটি বাজারটা কে চালায়? তুই তুই এ আয় তো, আয় তো। আই আই। এই যে আয় তো, ডায়মন্ড থেকে মালপত্র নি হ্যাঁ। কুমিরের পিঠে উঠে হ্যাঁ। ও চার হাত পা বেঁধে ওর মুন্ডু ধরে ওর পিঠে চালা বসে এপার ওপার হয়তো। শালা বিশাল হামড়ো মাল। হ্যাঁ, আমি আমারও না, আমি আমারও। হুম। তুই কি বলেছিস, কি বলেছিস? কার কাছে কি বলবি বল? তুই আকাশে কাছে কি বলেছিস, কি বলেছিস? বলবি তো। হ্যাঁ, তোর নাকি বাঘের দুধের ব্যবসা আছে। কাকে কি বলছে? হ্যাঁ? এই আমার বাড়ি 4টে বাঘ বাঁধা আছে। বুঝে আমার তো বাঘের দুধের ব্যবসা রে। আমি তো আমারও। তা ওই বাঘ নিয়ে তো হাল চষতে পারতে। হ্যাঁ, কালকের ভোরবেলা ঘরে যাবো, এই আজকের ভোরবেলা ঘরে যাবো গিয়ে চলবো। বমি করবি কি? না রে বন্ধু, আমার না কদিন ভর কিরম হচ্ছে জানি। কেরম হচ্ছে? কিরম হচ্ছে এই জানি। নায়িকা চলে যাচ্ছে, আমার মনে মানে নায়িকা চলে যাচ্ছে। যৌবনে জ্বালা সয়ে না। টিং 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 টিং। বাস! টিংটা টিটিং, টিংটা টিটিং। তোর যৌবনে কি কেউ ঝাল উঠে দিয়েছে? না রে, যৌবনে মনে হয় ভাটা ধরে গেছে। ভাটা ভালো জিনিস থাক, হ্যাঁ, জোয়ারে ডুবে মরে যাবি। হ্যাঁ। এই ম্যাডাম কি আর আসবে না এ নাকি আজ বল? ওই! ও বাবা ইয়েছে রে। ও ম্যাডাম, আমরা পুরো রেডি। তোরা রেডি হয়ে গেছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি ওই উপরে হবে না নিচে হবে? আরে উপরে না নিচে মানে? তুই ঠিক উঠতো কেন? বলি উপর তলা হবে না নিচে তলা হবে? এই দেখ পরে ভেবে দেখা যাবে, হ্যাঁ, হ্যাঁ। আগে তো পেমেন্টটা কর। হ্যাঁ? এই ম্যাডাম পেমেন্ট চাইতেছে। এই পেমেন্ট কি পেমেন্ট? আর তো কাজ করিনি, না, আর উনি তো টাকা দেয়নি, না। পেমেন্ট চাইতে কে? এই পেমেন্ট কি পেমেন্ট? পেমেন্ট মানে জানিস না? না। টাকা রে টাকা।
শালা টাকার গ্যাস গন্ধ কিছু পাইনি বলে নেই টাকা টাকা তা কোথায়? টাকাটা কোথায় পাবো? কোনো কথা শুনবে না, আগে পেমেন্ট কর বলছি। এই, এটা কোন জায়গায় সত্য? ও ম্যাডাম এটা কোন জায়গা গো? আবে শালা জানিস না, এটা হলো সোনাগাছি রে। এই এখানে সোনাকানি সোনাকানি, মানে সোনাকানি সোনাকানি। এ বন্ধু এখানে মনে হয় সোনার সব গাছি মারা এই সোনা থাক মারা আছে, হ্যাঁ। দুজনে থাবা খানে নমো নিয়ে চলে এই যাবো। চ আবে শালা, কোথায় সোনা খুঁজছিস? এই তো, এই তো। আমি তো নিজেই সোনা রে। ও বাবা ম্যাডাম নেই নিজে সোনা হ্যাঁ। বন্ধু রে চ দুজনে দু থাবা ছিঁড়ে নে আর চল, চল। এই দেখ, পেমেন্ট করবি না তো? জামা খোল, তুইও জামা খোল। এই জামা খুলতে বলতে কে? না না এগুলো বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না এগুলো বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না না করবো দেশের ছেলে দেশে ফিরে যাবো তা খোলা খোলির কি আছে বলো তুমি জামা খুলবি না তো সর্দারকে ডাকবে, একদমে চালিয়ে দেবে। বাবা এক্ষুনি খোল খুলে আগে। দিচ্ছি, এক্ষুনি খুলে দিচ্ছি আর কলকাতা আজ আমার বিশাল বড় ভুল হয়ে গেছে ও ম্যাডাম নাও জামাটা নাও আর আমি দেশের ছেলে দেশে ফিরে যাই আবে শালা, ওইখানে গিয়ে দাঁড়া। আবে শালা, আবে শালা, এই কে রে? ওই আমি রে। কি রে? তুইও জামা খোল। এখন যাই খুলতে পারবো নি। জামা খুলবি না তো না। সর্দারকে ডাকবে, একদমে চালিয়ে দেবে। কারো ডাক্তার বলে খুলে খুলে দেবো। কল কল কল। শালা তোর বলেছিল কলকাতা যাবনি শালা। আমি আমি এরম জায়গা এরম হবে কলকাতা গেছি জায়গা। শালা জামা খুলে নিচ্ছে। ইজ্জত না টানাটানি কি বডি দেখে নিচ্ছে যা শালা। কি বিচ্ছিরি জায়গায় এসে পড়েছি। কেন? এই দেখ, প্যান্টটা কি তোর বাবা খুলবে? প্যান্ট খোল। তুমি আমার কাকি, হ্যাঁ, তুমি আমার জাতি, ও বাবা গো, তুমি আমার ঠাকমা। ও মা। কি বলি শোনো, পয়সার অভাবে ভিতরে জাইয়া পড়ে আসেনি, শুধু খালি প্যান্ট পরে চলে এসেছি। এই দেখ, জেঠি বলছিস কেন? ম্যাডাম বলা যায় না? ম্যাডাম খোলা যাবে না, খুললে পুরো হাউসফুল হয়ে যাবে। এ বন্ধু এত ভয় পাচ্ছি কেন ম্যাডাম তো একা আছে চ দুজনে গুঁতো মেরে আর পালাবো তোদের অবস্থা খারাপ করে রেখে দেবো। এই পরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পায়ে পড়ি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হব যে তোমার। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি বন্ধুরি ম্যাডাম তো একা আছে চ গুঁতো মেরে আর পালাবো পরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পরে গিয়ে বিয়ে করলে মান সম্মান গেল চলে, পায়ে পড়ি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হব যে তোমার। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি আমরা দেশের ছেলে, হ্যাঁ। 5 টাকা ঘুষি মেরে হ্যাঁ। ম্যাডামের পোজাকালে ডুবে দিয়ে দুজন পালাবো। চল চ এই সুজাতা, বাড়ির ভিতরে দুটো মোড়া ঝাঁটা নিয়ে আয় তো, দুটো কে মালকে পুরো ঝেঁটে বিদায় করে দে। এই সুজাতা, তাই তো বলি কলকাতাতে ব্যাগ ব্যাগ টাকা দেখি দেশে কিভাবে যাচ্ছে এইভাবে। তুমি তাহলে এই জায়গায় কাজ করো? হ্যাঁ আমি এখানে কাজ করি। বলতে তো লজ্জা করে না? মেরে না তোর মুখ পুরো আলু করতে পারে। অন্ধকালি নিয়ম কানুন তোদের বুঝিয়ে না। ম্যাডাম একটা সুযোগ দিয়ে দেখো কাজে খামতি রাখবো না আবে এই দেখ, সুযোগ দেওয়ার জন্যই তো আমি আছি রে। মুরন নেই উপার্জন নেই মুখে কথার ফুলগুলি। আর মুখোশ পরে কেন তুমি সাজুরাতে রাত করি? মুখ সামলে কথা বলে বলছি। আরে মুখ সামনে কি বলবো? তোমার ভালো মুখ আলে তোমার খারাপ মুখ তো আমি দেখে নিলাম। অন্ধকালি নিয়ম কানুন তোদের বুঝিয়ে না। একটা সুযোগ দিয়ে দেখো কাজে খামতি রাখবো না মুরন নেই উপার্জন নেই মুখে কথার ফুলগুলি। মুখোশ পরে কেন তুমি সাজুরাতে রাত করি? হায় হায় লাজে মরে এখন আমি কি যে করি। হায় হায় লাজে মরে এখন আমি কি যে করি। পরে গিয়ে বিয়ে করলে ও সমান গেল চলে, পরে গিয়ে বিয়ে করলে ও সমান গেল চলে, পায়ে পড়ি দাও না ছেড়ে। পেমেন্ট ভালো হলে দেবো যে সব খুলে, আজ রাতে হব যে তোমার। হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি হায় হায় মরি মরি এখন আমরা কি যে করি ছি! আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে না লক্ষ্মী প্রতিপদের স্ত্রী ভেবেছিলাম, তোমাকে স্ত্রী বলতে না আমার যে ঘৃণা হয় গো, আমার যে ঘৃণা হয়। না তুই তাকে কি বলছিস তুই নিজেই জানিস। ম্যাডাম। তোদের মতন ও একদিন কলকাতায় কাজ করতে এসেছিল, হ্যাঁ, ম্যাডাম, হ্যাঁ। কিছু গুন্ডা ওকে তাড়া করে, ছুটতে ছুটতে আমার কাছে এসে পড়ে, তাই ভালোবেসে আমি ওকে একটি কাজ দিই। কাজটি হলো রুম পরিষ্কার করা। ম্যাডাম এ রুম পরিষ্কারের কাজ করে, আর তুমি কি কাজ করো? একটা ঘৃণ্য প্রত্যেকে জঘন্য ঘৃণ্য নোংরা কাজ করে ম্যাডাম। ছি ম্যাডাম, ছি ছি ম্যাডাম, ছি। আমার ঘটনা শুনতে চাস?
জন্ম দেওয়ার পরে মা মারা যায়। ম্যাডাম? কিছুদিন পরে বাবাও গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি যে কাকু কাকিমার কাছে মানুষ। কাকু কাকিমা আমায় কলকাতা ঘুরতে নিয়েছে। কলকাতার জঘন্য জায়গায় আমায় ফেলে চলে যায়। আর এখানকার কিছু জঘন্য মানুষ আমায় যে ভালো থাকতে দিল না রে, আমায় যে ভালো থাকতে দিল না। সত্যি আমরা মানুষ না খারাপ দিকটা আগে লক্ষ্য করে দেখি, তার ভালো দিকটা জীবনে কোনো লক্ষ্য করে দেখি না। বুঝি ম্যাডাম, বুঝি তোমার বুকের কথা ম্যাডাম, বুঝি তোমার বুকের কথা ম্যাডাম। আজ থেকে না আমি তোমার দাদা হলাম, তুমি আমার বোন হলে। পারবি না বোন, পারবি না? আমার বন্ধুকে তুই বিয়ে করতে পারবি না বোন? আমার বন্ধুকে তুই বিয়ে করতে পারবি না? দাদা, তোমার বন্ধু কি আমায় মেনে নেবে? বন্ধু নেব। আমার বন্ধু যখন কথা দিয়েছে আমি তোমাকে মেনে নেব, আমি তোমাকে স্ত্রীর স্বীকৃতি দেব, কারণ আমার বন্ধু যে আমার জীবনের জীবন। ওরে বন্ধু, আজকের এই আনন্দ দিনে না তোকে যে বুকে জড়িয়ে দিচ্ছে করছে, যা আমার বন্ধুর হাত ধরে নিয়ে বাড়ি চলে যা, আর সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে আমি যাচ্ছি। যা যা চল, চলে যা। তাহলে আসছি বন্ধু। যা। বন্ধু নি যাওয়ার সময় কি বলি জানো? কি? এইবারে মনে হয় জোয়ারটা উঠবে। ওরে যা পাগল, যা যা। ছি, তোমাকে মানুষ ভাবতে আমার লজ্জা করে। তুমি নেশা করে করে সংসারটা পুরো শেষ করে দিয়েছো। শুধু তোমার আমার ভালোবাসা মুখের দিকে চেয়ে এই কলকাতার ম্যাডামের 12টা রুম পরিষ্কারের কাজ আমি করছিলাম। আজকে তুমি লোক সমাজের মান সম্মান ইজ্জত সবকিছু শেষ করে দিয়েছো। তাই আমি ঠিক করেছি তোমার মতো মানুষের সঙ্গে কোনোদিন আর আমি সংসার করব না। সে কথা বলার আগে আমি যে বেছে নিয়েছি গো, আমি নেশা করে করি সব কিছু শেষ করে ফেলেছি, সব কিছু হারিয়ে চাই না। তোমার চোখের সামনে আমি দাঁড় থাকতে চাই না। আমার দুটো চোখ যেদিকে যায় আমি সেদিকে চলে যাবো। এই সংসার ছেড়ে তোমাকে ছেড়ে না চিরদিনের মতো আমি যে বিদায় নিলাম গো, আমি যে বিদায় নিলাম। ওগো, তুমি আমাকে ছেড়ে যেও না। ভালোবেসে দিগন্ত দিয়েছ যাকে মেনে, অসীমের নেশাটা ডানায় ডানায় আকাশের নীল ছিঁড়ে জানি আসবে, আকাশের নীল ছিঁড়ে জানি আসবে। যদি কেউ একবার চোখ তুলে যায় জানি আসবে ফিরে, আকাশের নীল ছিঁড়ে জানি আসবে ফিরে, আকাশের নীল ছিঁড়ে। যদি কেউ একবার কি বলছো? চোখ তুলে যায়, সত্যি বলছো? ভালোবেসে দিগন্ত দিয়েছ না। যাকে মেরে, অসীমের নেশাটা ডানায় ডানায়, অসীমের নেশাটা ডানায় ডানায়, অসীমের নেশাটা